রাজ্যে যে 24-এর লক্ষ্যে লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি যে একটা পাখির চোখ করেছে বাংলায় ভালো ফল করার ক্ষেত্রে সেই খবরে, এবং মহাযুদ্ধ বলাই ভালো লোকসভা ভোটকে। তার আগে বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত তাই খতিয়ে দেখতে শহরে এসে পৌঁছেছেন অমিত শাহ, জেপি নাড্ডা। দিনভর আজকে তাদের ঠাসা কর্মসূচি রয়েছে। আজকে দুপুর এবং সন্ধ্যেতে 2 দফাতে সাংগঠনিক বৈঠক সারবেন তারা। বৈঠকে প্রার্থী তালিকা নিয়েও কথা হতে পারে। এরপর তার বিকেলে ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ারদের সঙ্গে তারা বৈঠক করবেন। তারপর সকালেও তাদের কর্মসূচি রয়েছে, সার্বিক কর্মসূচি। এবং অবশ্যই এই সফর, ঝটিকা সফর, তাদের কতটা তাৎপর্যপূর্ণ রাজ্য বিজেপির কাছে একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে অরিত্র রয়েছেন। অরিত্র, দেখো, বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে, এবং সেই লোকসভা নির্বাচনের আগে কিন্তু রাজ্যে 2 হেভিওয়েট নেতা অমিত শাহ এবং জগৎ প্রকাশ নাড্ডা। দেখো, আজকে দিনভর যেটা জানা যাচ্ছে যে দিনভর রাজ্য বিজেপি এবং রাজ্যে বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন তাদের সাথে দফায় দফায় বৈঠক করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বলা যায় লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যের বঙ্গ বিজেপির হাল এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে, হালে হাওয়া রয়েছে কিনা নাকি বিপক্ষে হাওয়া রয়েছে, সেই বিষয়গুলি জানার চেষ্টা করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। পাশাপাশি তাদেরকে পেপটক দেবেন কিভাবে আগামী লোকসভা নির্বাচনে সংগঠন বা দলকে তারা পরিচালিত করবেন। এছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েল, যেটা জানতে পারা যাচ্ছে বিজেপি সূত্রে, যেটা ন্যাশনাল লাইব্রেরিতে যে বৈঠক রয়েছে বিকেলে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ারদেরকে নিয়ে। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির যে সোশ্যাল মিডিয়া সেল রয়েছে তাদেরকে আরেকটু বেশি উজ্জীবিত করতে, এবং বিজেপির যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, নরেন্দ্র মোদী সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলি নিয়ে সামাজিক মাধ্যমে বেশি করে ছড়িয়ে দেওয়া এবং মানুষের কাছে পৌঁছানোর যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে কিন্তু আলোচনা হতে পারে, এমনটা কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এবং তার মধ্যেও যেটা রয়েছে, অমিত শাহর বেশ কিছু ধর্মীয় স্থানে যাওয়ার কথা রয়েছে, সেখানে পুজো এবং প্রণাম নিবেদন করার পরে তিনি কিন্তু রাজ্য বিজেপির নেতাদের সাথে প্রথম দফায় বৈঠক করবেন। দ্বিতীয় দফায় বিজেপির যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, অর্থাৎ জেলা স্তর থেকে একদম রাজ্য স্তর এবং যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন এই রাজ্যের, তাদের সাথেও এক প্রস্থ বৈঠক সারবেন। সন্ধ্যাবেলায় যেমনটা আমি তোমাকে বললাম, ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া কর্মসূচি। আর এখান থেকেই বুঝে নেওয়ার চেষ্টা যে বঙ্গ বিজেপি এই আগামী লোকসভা ভোটের জন্য কিভাবে প্রস্তুত, এবং যদি কোথাও খামতি থেকে থাকে সেজন্য প্রেপটক এবং আলাদা প্রস্তুতির কথাও তারা আজকে বলবেন। আমরাও নজর রাখবো আজকে তাদের কর্মসূচির দিকে। সঙ্গে থাকো অরিত্র। এরপরে আসি আমরা পরের খবরে। বিদ্যাসাগর দেখেছি আমরা, রবীন্দ্রনাথ দেখেছি, আর এবারে বিবেকানন্দ। বাংলার মনীষীদের অবমাননার অভিযোগে আবারও একবার বিজেপির বিরুদ্ধে পথে আজকে নামছে তৃণমূল। কি কি কর্মসূচি আজকে রয়েছে, কারণ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তারা তুলেছে। কথা বলবো, সৌরভ গুহা আমার সহকর্মী রয়েছেন। সৌরভ, সুপ্রভাত। সুকান্ত মজুমদারের মন্তব্যের অভিযোগ, অবমাননাকর অভিযোগ মন্তব্য করেছেন, এমনটা অভিযোগ তুলেছেন তৃণমূল, এবং তারপরে আজকে তাদের প্রতিবাদ কর্মসূচি কি কি হয়ে রয়েছে, সারাদিনের কর্মসূচি একটু বিশদে জানতে চাইছি। আমরা যেমনটা দেখেছিলাম 2019-এ লোকসভা নির্বাচনের আগে প্রচারে এসেছিলেন অমিত শাহ, এবং সেই পদযাত্রার পরিপ্রেক্ষিতে সেখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। সেই বিদ্যাসাগরের মূর্তি নিয়ে পরবর্তীকালে পদযাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথের বিভিন্ন কোটেশনকে বিকৃত করছেন, এই অভিযোগে তৃণমূল সরব হয়েছিল। এবং এবার কিন্তু 24-এর আগে বিবেকানন্দ অবমাননাকর মন্তব্য করেছেন রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি। এই ইস্যুকে কেন্দ্র করে রীতিমতো রাস্তায় তৃণমূল কংগ্রেস, এবং এমন একটা দিনে যেদিন আবারও অমিত শাহ শহরে রয়েছেন। এবং একই সঙ্গে আজকে ব্লকে ব্লকে এই বিবেকানন্দের বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন রাজ্য সভাপতি, এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস মিছিল করবে। এবং কলকাতায় শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সায়নী ঘোষের নেতৃত্বে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত একটি মিছিল সংগঠিত হবে। খুব স্বাভাবিকভাবে 2024-এর আগে বিবেকানন্দ কিন্তু রাজনৈতিকভাবে, স্বামী বিবেকানন্দ রাজনৈতিকভাবে বিজেপিরও একটা বড় আশ্রয়স্থল। ফলে সেই জায়গায় যখন কোনো বিতর্কিত মন্তব্য উঠে আসে তাকে রাজনৈতিক, মানে কোথাও একটা এটাকেও এই লোকসভা নির্বাচনের আগে বরাবরই যে অভিযোগটা তৃণমূল করে থাকে যে বিজেপি বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, এই সংস্কৃতি বিরোধী, সেটাকেই আবার তুলে ধরার চেষ্টা তৃণমূলের তরফ থেকে। আমাদেরও নজর থাকবে। সৌরভ, আপাতত অনেক ধন্যবাদ। বহু যুগ ধরে
এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করলেন, এটাই আমাদের বক্তব্য, যে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং সুকান্ত মজুমদারকে স্বামী বিবেকানন্দকে যেভাবে অপমান করেছেন তার মন্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় যে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেজন্য এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবে সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। এই চোর চামাচা চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। কিন্তু স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না।